সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজবি ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। ফলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত নিয়োগ তালিকা বাতিল হলো এবং নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। গত ৩১ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩ পার্বত্য জেলা ছাড়া ৬,৫৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তবে নিয়োগ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় ১৯ নভেম্বর হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত করেন। এর আগে ২০২৩ সালের ২৮ মে একই কারণে হাইকোর্ট ৬ মাসের জন্য মৌখিক পরীক্ষা সহ নিয়োগ কার্যক্রম স্থগিত করেছিলেন। পরে আপিল বিভাগ হাইকোর্টে দেয়া ওই স্থগিতাদেশ খারিজ করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মৌখিক পরীক্ষা গ্রহণ করে। তবে লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় আদালত এই বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেন। হাইকোর্টের সবশেষ রায়ের ফলে এখন মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার বাধ্যবাধকতা তৈরি হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে চাকরি প্রত্যাশী প্রার্থীদের। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।